সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখুন এই যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যাদেরকে ডিবি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে রংপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস যে চক্র, সেই চক্রের সাথে জড়িত। সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা জানা গেছে যে প্রায় 3 কোটি টাকা নিয়ে তারা নাকি প্রশ্ন কেনার চেষ্টা করেছিল এবং তারা কিনতে পেরেছে কিনা এই সম্পর্কিত তথ্য এখনও কিন্তু পাওয়া যায়নি। তো তাদেরকে আটক করেছে। তারা প্রায় 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকায় কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁস করার চেষ্টা করছিল এবং ডিভাইস পার্টি তো রয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে এত কষ্ট করে পড়াশোনা যারা করেছেন তাদের জন্য এরকম সংবাদ যখন আসে সামনে, আসলেই দুঃখ পেতে হয়। কেননা এত পড়াশোনার পরেও যখন আমরা দেখতে পাই যে প্রশ্ন ফাঁস চক্র খুবই সক্রিয় রয়েছে, বিশেষ করে বুয়েটের মতো একটি প্রতিষ্ঠান যারা আহ, অত্যন্ত কঠোর অবস্থায় আহ, পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন যে 2-4 দিন আগেই কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি কিন্তু জেলায় জেলায় পৌঁছে গেছে। তো জেলায় পৌঁছানোর পরে সেই প্রশ্নপত্র নাকি খোলা হবে কালকে। অর্থাৎ এর আগে যে এই রকম একটি নিউজ জাস্ট ধরা পড়েছে বলে আমরা জানতে পারছি, কিন্তু অনেকে যারা ধরা পড়েনি তাদের অবস্থা কি হবে একবার ভেবে চিন্তে দেখুন। আসলে এই টপিকের উপর আমি আর কোনো ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার একের পর এক নিউজ আসছে। গতকাল আমরা দেখেছি যে যশোরে একজন প্রাথমিক শিক্ষা অফিসার, সেও কিন্তু ঘুষ নিতে গিয়ে আটক হয়েছে। আজকে দেখতে পাচ্ছি রংপুরে এই যে পোস্টফাস চক্রের সদস্যরা, তারাও কিন্তু গ্রেপ্তার হলো। এখন প্রশ্ন হচ্ছে, এরা কি শুধুমাত্র একটা চক্র? না, এরা এই একটি চক্র না, এরা আরও অনেক চক্র রয়েছে। তারপর আমি বলতেছি, ডিপি যেটা জানিয়েছে সেটি হচ্ছে, কালকের যদি প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা দেখা দেয় বা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ যদি তারা হাতে পায়, সাথে সাথে তারা পরীক্ষা স্থগিত করে দিবে। অনেকেই ভাবতেছে বিকেলে পরীক্ষার কারণে সকালের দিকে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা বা ডিভাইস পার্টিদের উৎপাত বেড়ে যেতে পারে। সেই অবস্থায় ডিপি পরীক্ষা কিন্তু বাতিল করে দিতে পারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী। যদি পরীক্ষায় কোনো ধরনের দুর্নীতি বা জালিয়াতির প্রমাণ তারা পায়, সাথে সাথে তারা পরীক্ষা স্থগিত করে দিবে। একই সাথে আমি আপনাদেরকে বলবো, আপনার আশেপাশে যারা থাকবে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। এরা কোনোভাবে কোনো ডিভাইস বা কোনো কিছু নিয়ে যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন, এত কষ্ট করে আপনি পড়ে যাচ্ছেন, আপনি কোনোভাবে চাবেন না যে আপনার এই কষ্টের চাকরিটা অন্য কেউ ডিভাইস পার্টির মাধ্যমে নিয়ে নিক। সুতরাং আপনারা সচেষ্ট থাকবেন, সবাই একটু খেয়াল রাখবেন এবং সবাই সময় মতো কেন্দ্রে পৌঁছে যাবেন। আপনাদেরকে আমি আবারও বলে দিই, 8:30টার ভেতরে, অর্থাৎ 8:30টার যে নিয়ম ছিল আগে, এখন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু 3টা থেকে 4:30টা পর্যন্ত। আগামীকাল 9 জানুয়ারি 2026 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা 3টা থেকে 4:30টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ন্যূনতম 1.5 ঘন্টা আগে কিন্তু আপনাদের কেন্দ্রে পৌঁছাতে হবে। আপনাদের সমস্ত চেকিং শেষে 1 ঘন্টা আগে কিন্তু কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ 2টার সময় কিন্তু কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এই হিসাব কিতাব মাথায় রেখে আপনাদের অবশ্যই যাওয়া উচিত। এই যে দেখুন, এই সোনার চাঁদ দুইটার চেহারা দেখুন, এরা নাকি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। ভাবতে খুব খারাপ লাগে। বিশেষত খাদ্য এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই দুটি পরীক্ষায় লাগাম ছাড়া প্রশ্নপত্র জালিয়াতি, ভাইভাতে বেশি মার্ক কম মার্ক দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। জানি না এটি কবে দুর্নীতিমুক্ত হবে। এটি অনেকের কাছে ছোট বিশেষ হিসেবে পরিগণিত। আমরা চাই এর বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিক, কিন্তু আদতে যেটা দেখে মনে হচ্ছে, এরা এখন বর্তমানে খোলা ষাঁড়ের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে রয়েছে। এর আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন যে 23 লক্ষ টাকায় একজন সদাই করার জন্য এসেছিল এবং সেও কিন্তু ধরা পড়ছে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা পরবর্তীতে তা জানা যায়নি। তারপর আমি বলবো, আপনারা আশাবাদী হয়ে পরীক্ষার হলে যাবেন, ভালো মতো পরীক্ষা দিবেন, এটি সর্বশেষ আশা করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।